54 নম্বর প্রশ্নে 67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাসকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল আর্গনের সাথে মেশানো হলো। ওই মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। প্রথমে হইতেছে যে আমাদের হিলিয়াম গ্যাসের তাপমাত্রা দেয়া আছে 67। এখন ধইরা নেই যে ২ টাকে আমরা মিশ্রণের পরে ওদের তাপমাত্রা হবে T। এখন ২ টাই যেহেতু মনোএটমিক গ্যাস তাহলে ওদের গতিশক্তির সূত্র হবে যে 3/2 nRT। এখন শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা যদি ২ টার লিখি ব্যালেন্স করি E1 ইকুয়াল যদি হয় E2। প্রথমত হচ্ছে আমাদের আদি ক্ষেত্রে যে গতিশক্তি ওইটা হচ্ছে প্রথমেই 3/2 nRT H প্লাস 3/2 nRT A ইকুয়াল হবে 3/2 nRT প্লাস হচ্ছে 3/2 nRT। যেহেতু ২ টার তাপমাত্রা হচ্ছে এখন T হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি আ ভ্যালু গুলো বসাই, প্রথমত হচ্ছে 3/2 আর R পাউন্ড যায়। আর n এর ভ্যালু হচ্ছে 1 করে ২ টাই। এজন্য আর ২ টার ভ্যালু লেখা লাগবে না। TH প্লাস TA ইকুয়াল হচ্ছে 3/2 R2T or T ইকুয়াল TH বাই TA বাই 2। তাহলে এখানে হবে যে 67 প্লাস 2 73 প্লাস 37 প্লাস 2 73 ডিভাইডেড বাই ৫৫ নম্বর প্রশ্নে ২ সেন্টিমিটার কিউব আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B। এ পাত্রে অক্সিজেন এবং বি পাত্রে নাইট্রোজেন নিয়ে এ পাত্রে এত এবং বি পাত্রে এত চাপ পাওয়া গেল। এ ও বি পাত্রের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, এখন প্রথমত হচ্ছে যে আমাদের গতিশক্তির সূত্র E ইকুয়াল 3/2 PV যখন হচ্ছে চাপ আর আয়তন দেয়া থাকবে। এখন এখানে প্রথমে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে E1 ধরে নেই। E1 ইকুয়াল 3/2 ইনটু অক্সিজেনের ক্ষেত্রে চাপের ভ্যালু আমাদের এখানে দেয়া আছে। এ পাত্রে 3 ইনটু 10 টু দি পাওয়ার 5, 3 ইনটু 10 টু দি পাওয়ার 5। আর এইটার হচ্ছে যে আয়তন দেয়া আছে 2 সেন্টিমিটার কিউব। এখন 2 সেন্টিমিটার কিউবে আমরা যদি মিটার কিউবে নেই তাহলে হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। 0.9 জুল। আর E2 হইতেছে নাইট্রোজেনের জন্য 3/2 ইনটু এখানে চাপ হইছে 3.66, 3.66 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু আয়তন তো অভিন্ন তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। এখন E2 এর ভ্যালু যেহেতু বড় তার মানে আমাদের যেটার গতিশক্তি বেশি, যার গতিশক্তি বেশি হবে সেই পাত্রের তাপমাত্রা অবশ্যই বেশি হবে। তাপমাত্রা বেশি হবে তার মানে হচ্ছে এখানে বি পাত্র বেশি গরম হবে। ৫৬ নম্বর প্রশ্নে একটি গ্রহের উষ্ণতা ৩২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব এত হলে ওই গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসকে ধরে রাখতে সক্ষম হয় তাহলে এর ন্যূনতম ব্যাসার্ধ কত হবে? আর এখানে জি আর আর এর ভ্যালু দেয়া আছে।
এখন এখানে আমাদের হচ্ছে সম্পর্ক দাঁড় করাতে হবে কোন একটা গ্রহের মুক্তিবেগের সাথে এখানে আমরা যে সিআরএমএস বেগ পাবো বাতাসের সেটার। এখন সিআরএমএস টা আমরা যদি আগে বের করি সিআরএমএস এর সূত্র হচ্ছে রুট থ্রি 3RT/m। এখানে আমরা 3 আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইনটু তাপমাত্রা দেয়া আছে ৩২৭°C, ইকুয়াল হচ্ছে ৩২৭°C। এটা হবে যে ৩২৭ প্লাস ২৭৩ ৬০০ কেলভিন। ৬০০ ডিভাইডেড বাই m, যেহেতু এখানে অক্সিজেন গ্যাস তাহলে m এর ভ্যালু হইতেছে যে 32 ইনটু 10⁻³ এখন মুক্তিবেগ VE ইকুয়াল আমাদের 683.85 হইতে হবে। তাহলে আমাদের যে ভ্যালু মুক্তিবেগের সূত্র আমরা জানি √2 বাই হইতেছে যে r, তাহলে 63885। এখানে আমাদের ভরের ভ্যালুটা আবার দেয়া নাই। ভরের সাথে আমরা হচ্ছে যে ঘনত্বের সম্পর্ক বের করব। এটা হচ্ছে ρv। তাহলে এখানে হচ্ছে m ইকুয়াল হবে ρ ইনটু 4/3 পাই r কিউব।